মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন উজ্জ্বল তারকামানের একজন ক্রিকেট খেলোয়াড়। তার যে মেধা, তার যে যে কৃতিত্ব, তার যে আইডিওলজি, তার জন্য বাংলাদেশ তার কাছে রেডি থাকবে। আমি আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে উজ্জ্বল আগামী যে ভবিষ্যৎ দিগন্ত, সেটা নিয়ে মূলত আলোচনা করবো। তো রিসেন্টলি কলকাতা নাইট রাইডার্সের যে শাহরুখ খানের দল আছে, যে আইপিএল, ভারতের যে আইপিএল অনুষ্ঠিত, সে আইপিএল থেকে যে কিছু উগ্রতবাদী কিছু ব্যক্তি বিশেষত সংগঠন কেন্দ্রিক আইপিএল থেকে মূলত বিজেপি সরকার শাসিত কিছু সংগঠনের কিছু দামের ভিত্তিতে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। আসলে মুস্তাফিজকে বাদ দিয়ে তাদের, আমি মনে করি তারা তাদের একটি বিরাট অর্থনৈতিক এবং মার্কেট তারা হারাইছে বাংলাদেশের। তো দিন শেষে মনে করবেন মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে যে এই যে টি-20 যে বিশ্বকাপ, সেটা খেলতে বাংলাদেশের দল ভারত যাবে না। ভারত না যাওয়ার মানে কি বোঝাচ্ছে, ভারতের যে একটা টিকিট যে যে টি-20 যে বিশ্বকাপ, সেটি যে আসর, এটার আমি মনে করি কোটি কোটি টাকা, এটা বিলিয়ন বিলিয়ন টাকা এটা তাদের খরচ হবে। তাদের নতুন শিডিউল পরিবর্তন করতে হবে। এবং এখন আপনারা যেটা শুনেছেন, রিসেন্টলি পাকিস্তানও সেটি ঘোষণা দিয়েছে, পাকিস্তান তারা ভারতে খেলতে যাবে না। আসলে আমি মনে করি ভারতের এখানে ওই ধরনের কোনো দোষ নাই। দোষ মূলত ভারতের যে বিজেপি শাসিত যে সরকার আছে, সেই সরকার এবং কিছু উগ্রবাদী কিছু সংগঠন, তাদের দাবির ভিত্তিতে আজকে ভারতের যে সাম্প্রতিক দাঙ্গা, এবং দিন শেষে আপনারা দেখতেছেন এই যে মূলত একটা একটা পৃথিবীর মধ্যে একটা তারকা খেলোয়াড় এবং নামকরা খেলোয়াড় আমাদের যে বাংলাদেশের যে মুস্তাফিজুর রহমান, আমরা তাকে কাটার মুস্তাফিজ বলি, কিন্তু তাকে আজকে তারা বাদ দিয়ে দিয়েছে। তা আমি মনে করবো, আমরা মনে করি পাশের দেশ আমাদের বন্ধু। পাশের দেশ কখনো বন্ধু হতে পারে না। পাশের দেশ যে পরিবেশ এবং আমরা যে কূটনীতিক এবং যে পড়াশোনা যে আমরা জানি যে এটা হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বী দেশ। পাশের দেশ সবসময় চাবে যে তারা কীভাবে আমাদেরকে পিছিয়ে রেখে তারা এগিয়ে যাওয়া, কিন্তু আমরা আজকে পাশের দেশকে বন্ধু মনে করে আজকে আমরা সব বিলিয়ে দিচ্ছি। যে দিন শেষে আমরা আজকে তাদের, আমি ভারতে যারা জনগোষ্ঠী আছে, সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, আমি সবাইকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু ভারতের যে বিজেপি শাসিত সরকার, যে নরেন্দ্র মোদীর দল বিজেপি, তারাই মূলত কিছু উগ্রবাদী সংগঠন, তাদের যে প্রোটোকল তারাই অ্যাকসেপ্ট করতে পারতেছে না, তাদেরকে তারা মূলত থামাতে পারতেছে না। তাদের এই হিংস এবং একতান্ত্রিক তাদের যে শিষ্টাচার বহির্প্রবেশের কারণে আজকে আমি মনে করি সামনের যে দিনগুলোতে আসতেছে, রিসেন্টলি দেখেছিলাম যে থাইল্যান্ডের যে গোয়া শহরের, ভারতের যে গোয়া যে সি বিচ আছে, সেই সি বিচে কিছুদিন আগে একটা যে চাইনিজ একটা দাম্পতিকে এবং একটি পর্যটককে তারা হেনস্থা করছে। তো ভারতের যে উগ্রতাবাদী কিছু সংগঠন যে যে সাম্প্রতিক সম্প্রতি এবং ধর্মীয় চিন্তা চেতনার লালিত বিজেপি সরকার যে করতেছে, সেটি আমি মনে করি যে ভারতের জন্য একটি বয়ে নিয়ে আসবে না। তো আমি মনে করি সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে, আমি তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার এদেশের যে ক্রিকেট বোর্ডের যে উজ্জ্বল ভবিষ্যৎকে চিন্তা লালন পালন করে, কারণ মাথা না চুনো করে, মাথা নিচু পলিসি অ্যাপ্লাই না করে, আপনারা যে আজকে মুস্তাফিজ কেন কলকাতা নাইট রাইডার্স খেলতেছে, তার জন্য মুস্তাফিজ ওই দলকে বয়কট করতেছে ভারতের মধ্যে, কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজ ওই দেশে যেতে পারবে না, খেলতে পারবে না। তাহলে ওই দেশেতে আশ্রিত এই দেশের যে সাবেক যে কিছু ব্যক্তিবর্গ, তারা সরকার পদে সহকারে তারা ভারতে আশ্রয়িত আছে, তারা এই দেশের জন্য তো একটি জঘন্য। তারা কি আপনার দেশের নাগরিক? তাদেরকে কেন আপনারা জায়গা দিয়েছেন? আপনাদের উচিত তাদের বিরুদ্ধে আন্দোলন করা, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা। আপনারা যে দিন শেষে আমরা যা দেখতেছি, মূলত ভারতের যেই উগ্রতাবাদী কিছু সংগঠন, তারা যে দাবি করতেছে, দিন শেষে তাদের স্বার্থসিদ্ধি, তাদের চিন্তা চেতনা, তাদের উগ্রবাদী, তাদের কিছু লেলিয়ান যে আচ্ছন্নতা, সেটি কখনো দেশ ও জাতির শুভকাম বয়ে আনবে না। দিন শেষে আমি মনে করি চেতনাবাদ এবং যাদের মধ্যে প্রতিভা আছে, যারা কিছু করতে পারে, আইডিয়া আছে, ইনশাল্লাহ তারা একদিন এগিয়ে যাবে, সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন। আমাদের দেশে বর্তমানে আমাদের দেশের সাবেক যে ক্রিকেটার শাকিউল হাসান, সে আমাদের দেশে নাই, আমাদের দেশে ফুটবল খেলতে ক্রিকেট খেলতে পারতেছে না, এদেশে আসতে পারতেছে না, কিন্তু সে কি অন্য দেশে কি বসে রয়েছে? সে অন্য দেশে খেলতেছে, তার ভবিষ্যৎ চলতেছে। আমি বলবো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।